তো আধা ঘন্টা সাইকেল চালিয়ে যেতাম, বিকালবেলা আধা ঘন্টা সাইকেল চালিয়ে আসতাম। তো সাইকেল চালাতে আমার মজাই লাগে, কিন্তু আপনি যখন এটা বাধ্য হয়ে প্রতিদিন করতেছেন তখন কিন্তু আপনার খুব একটা মজা লাগবে না। অনেক সময় তো শরীর ক্লান্ত থাকে, সেই সময় আধা ঘন্টা সাইকেল চালানো আপনি মানে কানবেন আর কি মনে মনে। ঠিক আছে, এই তো এখানে বসার জায়গাও আছে। চার্চগুলো অনেক সুন্দরভাবেই তৈরি করা হয়, তো মানুষের ভালো না লাগার কিছু নেই। এই যে দেখুন, কারো ইচ্ছে হলে কিন্তু এখানে এসে বসতে পারবে, আর উপরে আবার ফ্যানও আছে, গরম লাগলে ফ্যান চালু করে দিতে পারবে। ঠিক আছে, তো আর আমার প্রিয় জায়গা হচ্ছে এই পাটাতনটা। ঠিক আছে, আমি দেখাই, আমি নিচে নামবো না, কারণ এই স্কুটার নিয়ে আবার উপরে উঠতে আমার প্যারা হয়ে যাবে। তো বাট আমি ওখানে যে কত দিন যে ওই পাটাতনটার উপরে গিয়ে দাঁড়িয়েছিলাম, না যাই, গেলে যেটা হবে কি, আমি ওই জায়গা থেকে কেমন দেখা যায় সেটা আমি দেখাতে পারবো। বাট আমাকে একটু সময় দিতে হবে। আমি যেটা করব যে স্ক্রুটা খুলে ফেলবো, ক্যামেরার যে স্ক্রু দিয়ে ক্যামেরা এখানে লাগানো আছে আমার স্কুটারের সাথে, সেটা জাস্ট একটু আমি খুলে নেব। স্কুটারটা নিয়ে আমি নিচে নামছি না সেক্ষেত্রে, বাট জাস্ট ক্যামেরাটা নিয়ে যাব। আমার অনেক প্রিয় একটা জায়গা, অনেক প্রিয়। এই জায়গাটা অনেক প্রিয় একটা জায়গা, মাশাআল্লাহ। আমি যে সময়গুলোর কথা বলছি ওগুলো আজ থেকে ধরুন 2 বছরেরও বেশি সময় আগের কথা বলছি। ঠিক আছে, আমি এখানে প্রতিদিন আসতাম, ওই যে যখন ক্রিল প্রপার্টিজে থাকতাম আর কি। ওখানে 6 মাস 7 মাস থেকে আমরা কিন্তু পরে চলে গিয়েছিলাম ইয়াতে, ফেরান্ডে, এখন যেখানে আমি আছি। ফেরান্ডে আমার যাওয়ার এক্স্যাক্টলি 2 বছর হয়ে গেল। কত সুন্দর যে দেখা যায় এখান থেকে। এই জায়গাটা মানুষের ভালো লাগবে না কেন? ভালো লাগতে বাধ্য। এটা ক্রুশ চিহ্ন আছে। ও মাই গড, এগুলো কি কেমন জানি বড় বড়। ও মাই গড, এগুলো কি আলুর মতো কিছু একটা? দেখে কিন্তু আমার ভয় লাগতেছে। মানে কি এটা, আমি জানি না, এটা অনেক দেখতে পাচ্ছি। গাছের শ্বাসমূল হতে পারে, বাট স্ট্রেঞ্জ, লাইফে প্রথম এরকম দেখলাম আর কি। তো ওই গাছটাতে কিন্তু পানির মাঝখানে গাছটা দেখুন, ওখানে কিন্তু অনেকগুলো বিট দেওয়া আছে। আমার মনে হয় কি কেউ বিটগুলো দিয়ে রাখছে পাখি বসার জন্য। গাছে দেখবেন যে এগুলো কেমন জানি কাঠের প্লেট চিকন চিকন করে কেটে জলি দিয়ে আটকাই দিচ্ছে। তো বসার জন্য আবার চেয়ারও আছে এখানে। আচ্ছা, মাঝে মাঝে চেয়ার থাকে না, বাট মাঝে মাঝে আমি এখানে এসে বসতে পারছি আর কি। ওভারঅল অসাধারণ। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি আপলোড দিলে মানুষ বিরক্ত হয়ে দেখবেই না। আমি মানুষের জন্য ভিডিও করি না, আমার সবসময় যেটা ইচ্ছা থাকে যে আমি নিজের জন্যই করি, মেনলি নিজের আনন্দ থেকে। হ্যাঁ, তবে কেউ যদি আমার ভিডিও দেখলো 1-2 জন, আমি যদি মেনলি আমি আমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করি, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করি আমার ভিডিওগুলো। তো তারপরেও যদি দেখি কোনো একটা ভিডিওতে, নর্মালি আমার ভিডিওগুলোতে 5-6টা করে ভিউ হয়, ঠিক আছে, কিন্তু কোনো ভিডিওতে যদি দেখি 50-60টা ভিউ হয়েছে, আমার ভালো লাগে, কিন্তু খারাপ লাগে না। আমি চাই না যে একদম 2 মিলিয়ন মানুষ আমার ভিডিও দেখে ফেলুক, সেটা আবার আমার ভয় লাগবে যে কী ব্যাপার, আমার মানে আমার পার্সোনাল একটা ভিডিও সবাই দেখে ফেললো। মানে ঠিক আছে, ইউটিউবে যখন দিচ্ছি সেটা আর পার্সোনাল থাকতেছে না, বাট স্টিল মানে আমি একটু আতঙ্কিতই হব যদি কখনো আমার কোনো ভিডিও হঠাৎ করে 2 মিলিয়ন মানুষ দেখে ফেলে। আমি চিন্তায় পড়ে যাবো যে ভিডিওতে কোনো উল্টাপাল্টা কথা বলছি নাকি, পরে আবার ওই কথা থেকে আমি কোনো বিপদে পড়বো নাকি, এরকম কিন্তু চিন্তা আমার মাথায় আসবে। তো আমি সবসময় মেইনলি নিজের ভালো লাগা থেকেই ভিডিও করি, ফটোগ্রাফি করি, ভিডিওগ্রাফি করি, নিজের ভালো লাগা থেকে একদম সেই ছোটোবেলা থেকে আমার ফটোগ্রাফির প্রতি আগ্রহ আছে, ভিডিওগ্রাফির প্রতি আগ্রহ আছে।
সেটা নিজের ভালো লাগা থেকে। আর প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারি যে আমি কোথায় আছি, কি করছি, আমার আশপাশের জায়গাগুলো কেমন, এটা আমাকে আনন্দ দেয়। আমি এখন যেটা করব, আমি শর্টকাট নেব, আমি সামনে না গিয়ে এখান থেকেই চলে যাব। ঠিক আছে, আমি শর্টকাট নিয়ে নিলাম আর কি। আরেকটা জায়গা আছে, সেটা আপনাদেরকে দেখাই। এগুলো সব স্টুডেন্ট হল, এরা বলে ডর্ম, না হলই বলে, আসলে অফিসিয়াল নাম হল। কি কি সব জানি, হল টল, আবার অনেকে ডর্মও বলে। আচ্ছা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সাইকেল রাখার র্যাক। হ্যাঁ, এই যে ইউ শেপ যে জায়গাগুলো, ওগুলোতে তালা মেরে মেরে সাইকেল রাখা হয়। মানে আপনি চাইলে করতে পারবেন, বাট কোনো সাইকেল দেখতেছি না এখন। অবশ্য সামার চলছে, সো স্টুডেন্ট কম আছে, এটা একটা কারণ হতে পারে। আচ্ছা, আমার যে প্রিয় জায়গাটার কথা আমি বলেছিলাম সেটা পরে দেখাই। আরেকটা সুন্দর জায়গা দেখাই, আমি যেতে পারবো ওই জায়গাটাতে। ওকে, একটু শেকিং হবে। দেখুন, এখানে কিন্তু স্লপ করা আছে। হ্যাঁ, বলুন তো কেন স্লপ করা আছে? কারণ এখান থেকে নৌকা নামায়, বড় বড় নৌকা, মানে ফর ফান অ্যাক্টিভিটি, নট কমার্শিয়াল অর এনিথিং এলস। যে স্টুডেন্টরা আর কি এদিক দিয়ে নৌকা নামাবে, নামিয়ে এখানেই বোট রাইডিং এনজয় করবে, এজন্যই এটাই দেখাতে চেয়েছিলাম। তো ঠিক আছে, আমি আবার ব্যাক করি। আমার ব্যাটারির চার্জ আর 3 খুঁটি আছে মাত্র। 5 খুঁটি ছিল, মানে টোটাল 5 খুঁটি, ওটাই সর্বোচ্চ। তো এখন 3 খুঁটি হয়ে গেছে।
এই হলো আমার সেই প্রিয় জায়গা। এই ব্রিজটাকে আমি অনেক পছন্দ করি। আচ্ছা, আমি চারপাশে দেখাবো। হ্যাঁ, এখান থেকে আমি কি কি দেখতে পারবো সেটা হচ্ছে ইউএলএম মেইন ক্যাম্পাসের লাইব্রেরিটা দেখতে পাচ্ছি, রাইট? এটা অনেক বড় লাইব্রেরি, একদম 8-9 তলা একটা লাইব্রেরি, কিন্তু ছোট মনে করার কোনো কারণে। এবং এটা ইউএলএমের অনেক বড় একটা আকর্ষণ, অসাধারণ একটা জিনিস। মেইন ক্যাম্পাসে থাকলে আমি লাইব্রেরিতে প্রতিদিন গিয়ে পড়তাম। আমি লাইব্রেরি অনেক পছন্দ করি, বই এবং লাইব্রেরি এই দুটো আমার অনেক পছন্দের। আর এ পাশ থেকেও দৃশ্যটা দেখুন, অসাধারণ দৃশ্য কিন্তু, অসাধারণ দৃশ্য। এটা কার জানি বাড়ি, অনেক সুন্দর, অনেক লাক্সারিয়াস একটা বাড়ি। এটাকে আমাদের অনেকে বলে যে ইউএলএমের প্রেসিডেন্টের বাড়ি নাকি এটা, বাট আমি জানি না আসলে নাকি পার্সোনাল কোনো প্রপার্টি। এবং অনেকগুলো ছোটো ছোটো মেল বক্স দেখতে পাচ্ছি, আমি যদি ভুল না হয় ওগুলো মেল বক্স, একটা ছাউনির নিচে। কিন্তু এতগুলো মেল বক্স থাকবে এই বাড়িতে, এখানে কি অনেক মানুষ বসবাস করে নাকি কি জানি। যাই হোক, এটা একটা রহস্যময় বাড়ি আমার কাছে, রহস্য ভাঙা যায়, কিন্তু থাক, রহস্যই থাক। হ্যাঁ, লেখা আছে নো সুইমিং, নো ডাইভিং, সাবমার্জড রকস, পাথরে আর কি, নিচে পাথর, অনেক পাথর, বড় বড় পাথরের চাই আছে হয়তো। ঠিক আছে, আরও একটা প্রিয় জায়গা আছে। আচ্ছা, এখান থেকেই দেখাই দেই, আমি জানি না ওখানে আমি যাইতে পারবো কিনা আলটিমেটলি। রোড না থাকলে তো যাওয়াটা আসলে পসিবল না, আর এত সুন্দর ঘাস মারিয়ে যাওয়া ঠিক হবে না আর কি। মানে রোড আছে, পায়ে হাঁটার রোড আছে, সিঁড়ি আছে ওইদিকে একটা, কিন্তু ঘাস মারিয়ে আমি স্কুটি নিয়ে গেলে সেটা দাগ পড়ে যাবে, স্কুটির চাকার দাগ, যেটা আমি চাচ্ছি না আর কি। তো দেখুন, ওখানে কিন্তু খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মটা আমার অনেক পছন্দের। মানে আমি যে কী পরিমাণ এনজয় করছি বলে বুঝাইতে পারবো না। মানে একা একা এনজয় করাটা শিখতে হয়, ঠিক আছে? না হলে সমস্যা। একা একা এনজয় করা যখন আপনি শিখে যাবেন, অভ্যস্ত হয়ে যাবেন ব্যাপারটার সাথে। এই যে দেখুন, আমি কিন্তু এখন একা একা ঘুরতেছি, আমার সাথে কেউ নাই। সো আমি কিন্তু ব্যাপারটাকে এনজয় করতে পারি বা মনও খারাপ করতে পারি, যে আরে আমার মন খারাপ, আমার সাথে কেউ নেই, আমার কোনো বন্ধু যদি থাকতো তাহলে ঘুরে বেড়ায় মজা পাইতাম। তো এটা একটা এভাবে দেখতে পারি, আবার অন্যভাবেও দেখতে পারি যে একা একা কিন্তু আমি বেশ ঘুরে ঘুরে স্মৃতিগুলো রোমন্থন করতেছি, মজা নিচ্ছি, সুন্দর সুন্দর দৃশ্য দেখতেছি, রেকর্ড করতেছি, যাতে ইন ফিউচারে এই স্মৃতিগুলো আমাকে রোমন্থন করতে পারে আরও, যখন আমি এই শহরে থাকবো না, ভিডিওগুলো দেখবো। বাট সবসময় পসিবল হয় না, অনেক সময় আর কি চাইলেও আমরা যেভাবে চাই সেভাবে করতে পারি না, বাট ইট ইজ ওকে, এভরিথিং ইজ ফাইন। দেখুন, এখানেও কত সুন্দর একটা গাছটা অনেক সুন্দর, দেখে ভালো লাগতেছে, বট গাছের মতো কিছুটা, বাট অনেক বেশি ছায়া দিচ্ছে। এই গাছগুলো কিন্তু অনেক লম্বা না, বাট অনেক বেশি ছায়া দেয়। এটাকে কুইনিন হল বলে, মানে মেনলি এইচআরের কাজগুলো এখানে হয়, মানে আমাদের যে পেরোল, পে চেক লেখা। হ্যাঁ, তো এখানে এসে আর কি প্রথম অবস্থায় আমাকে একটা ফর্ম ফিল আপ করতে লাগছিল। তো একদিন বৃষ্টি হচ্ছিল, আমি মাঝে মাঝেই বৃষ্টি হতো আসার সময়, তখন আমি আবার এখানে আশ্রয় নিতাম। এটার ভেতরে একটা ভেন্ডিং মেশিন আছে যেখানে কোকাকোলা কিনতে পাওয়া যায়। একবার অফিস বন্ধ হয়ে গেছে, আমি তারপরে একটু এক মহিলাকে দেখে রিকোয়েস্ট করছিলাম, সে আবার পরে দরজা খুলে দিছে। তখন সে চলে যাচ্ছিল আসলে, আমার কারণে সে 2 মিনিটে স্টে করছে। তো তখন আর কি আমি কোকাকোলা একটা নিয়েছিলাম। বেশ এই স্মৃতিগুলো মনে পড়ে ভালো লাগতেছে, ওইগুলো কিন্তু আমার কষ্টের স্মৃতি। আমার ওই সময়গুলো আমি যদি চিন্তা করি, আমি কিন্তু মন খারাপ থাকতো আমার সবসময়। হ্যাঁ, আমি তো ইউএলএম স্টেডিয়ামটা এখান থেকেও দেখতে পাচ্ছি। তো আমি যেটা বলছিলাম যে মন খারাপ থাকতো, বাট আলহামদুলিল্লাহ আমি তো পালাই যাইনি। আমার অনেকবার মনে হয়েছে আমি বিমানে টিকিট কেটে বাংলাদেশে পালাই যাই, বা অথবা অন্য কোনো ভার্সিটিতে আমি চলে যাই যেখানে ভাইব্রেন্ট ব্যাপার স্যাপার আসছে, বা এখানে যে ফ্যাক্টরগুলো উপস্থিত, যে কারণে আমি এই জায়গাটাকে পছন্দ করছিলাম না, সেই ফ্যাক্টরগুলো যেখানে থাকবে না, সেরকম একটা ভার্সিটিতে চলে যাই। বাট তাতে আমার সময় নষ্ট হতো, এটাই আমি চিন্তা করতাম সবসময়। এখনও চিন্তা করি যে আমার টাইম মতো শেষ করতে হবে, যাতে আমি টাইম সেভ করতে পারি, যাতে আমার সময় নষ্ট না হয়। তো আমি যত সামনের জীবনে আগায় যাব, তত আসলে আমি লাইফটাকে এনজয় করতে পারবো। পিএইচডি যত তাড়াতাড়ি শেষ করব, যত তাড়াতাড়ি জবে যাব, ওর কথা যত সামনে আগায় যাব,
মানে ভালো সেন্সে আর কি, সেক্ষেত্রে আমি তত বেশি লাইফটাকে এনজয় করতে পারবো। আর দেখা গেল যে 7 বছর ধরে পিএইচডি যদি শেষ করি, অথচ আমি যদি 4 বছর পিএইচডি শেষ করি, তার মানে আমি কিন্তু এক্সট্রা 3 বছর লাইফটাকে এনজয় করতে পারতেছি। মানে চাকরিতে ঢুকলে তো টাকা পয়সা বেশি থাকবে, সো ফ্লেক্সিবিলিটিও বেশি থাকবে, সো আমি এদিক সেদিক মুভ করতে পারবো, মানে ওই সেন্সে বলতেছি আর কি। এখন মানুষের লাইফে অনেক কিছুই আনসার্টেন জিনিস চলে আসে, ওগুলো তো থাকবেই, যেগুলো জিনিসের উপর আমাদের হাত নাই, বাট যতটুকু প্ল্যানিংয়ের উপর আমাদের হাত আছে ওইটুকু তো আমরা প্ল্যানিং করতেই পারি। তো এটা কিন্তু ওই যে লাইব্রেরি যেটা দেখাচ্ছিলাম, অবশ্য একটা ঈগল পাখি আছে, ঈগল পাখিটাও দেখাবো। ওটা হচ্ছে আমাদের মাস্কট, আমাদের ওটা সিম্বল আর কি। আমাদের অফিসিয়াল নাম হচ্ছে ওয়ার হকস, মানে ইউএলএমের স্টুডেন্টদেরকে ওয়ার হকস বলা হয়। হক মানে হচ্ছে ঈগল পাখি, আর মানে ঈগল পাখির একটা জাত আর কি। আর ওয়ার মানে হচ্ছে যুদ্ধবাজ মনে হয়, যুদ্ধবাজ ঈগল পাখি টাইপের কিছু একটা। তো ঈগল পাখির জাতটাকে বোঝানো হচ্ছে যে জাতটা আর কি যুদ্ধ করে। তো ওয়ার হকস আমাদের অনেকে আছে, টাইগার অনেকে আছে, মানে কি অনেক এক ভার্সিটির এক একটা থিম থাকে। আমাদের ভার্সিটির থিম হচ্ছে ওয়ার হকস, তো সেটাও দেখাবো আমি। তো যে আমার প্রিয় জায়গাটার কথা বলছিলাম সেটা কিন্তু ওই জায়গাটাতে। তো স্কুটি নিয়েই নামি, স্কুটি নিয়ে নামি। কাজটা কি ঠিক হবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই, একটু জাস্ট আমাকে ফ্লিপ করতে হয়েছে, বাট ইট ইজ ওকে। আমি যেটা করলাম, স্কুটিটা হাতে উঁচু করে ধরে তারপরে নিচে নামলাম। তো ঠিক আছে, কতদিন এমনকি রাতের বেলা আমি একা একা এসে বসে থাকতাম এই পাটাতনের উপরে, কতদিন যে এরকমটা হয়েছে। অসাধারণ একটা জায়গা, অসাধারণ অসাধারণ জায়গা কিন্তু। ঠিক আছে, চলুন আবার ফেরত যাওয়া যাক। এবং এই জায়গায় কিন্তু পা ঝুলিয়ে বসে থাকা যায়, এটা কিন্তু ইন্টারেস্টিং। আমি কতদিন যে পা ঝুলিয়ে এখানে বসছি, আমার মনে হয় না যে আমার কলিগ কখনো এখানে পা ঝুলিয়ে বসছে জীবনেও। হ্যাঁ, আমার পরিচিতদের মধ্যে কেউ, আমার মনে হয় না। তো আমি নিজের মতো করে লাইফটা একা একা ভালো এনজয় করি। আমি ইন্ট্রোভার্ট একটা পার্সন, এক্সট্রোভার্টদের লাইফ এনজয়ের একটা প্যাটার্ন আছে, আর ইন্ট্রোভার্টদের লাইফ এনজয়ের একটা প্যাটার্ন আছে। এর মানে এই না যে একাকিত্ব আমি পছন্দ করি। আমি প্রচণ্ড লোনলি ফিল করতাম ফ্রান্সে থাকতে, আমি প্রচণ্ড লোনলি ফিল করতাম যখন এখানে আসছি। আমি আমার ল্যাবে কেউ ছিল না ওভারঅল আর কি। বাট যত দিন গেছে আমার একা থাকার যে ব্যাপারটা সেটা আরও পাকাপোক্ত হয়েছে আর কি। মানে আমি আগে থেকেই একা থাকতে পছন্দ করি ছোটোবেলা থেকে, বাট যখন এখানে আসলাম বা ফ্রান্সে গেলাম তখন দেখলাম যে প্রচণ্ড লনলিনেস। তো আমি একাকিত্ব সবসময় চাইছি, বাংলাদেশে তো 20 কোটি মানুষ, তো এত মানুষের ভিড়ে একাকিত্ব কখনোই সম্ভব না। তো সেটা আমার আবার পছন্দ নয়, এত ভিড়ভাড়টা। কিন্তু এখানকার যে একাকিত্ব সেটা আবার প্রচণ্ড পেইন স্টেকিং কিন্তু। তো আমার যদি এই সিচুয়েশন হয় ইন্ট্রোভার্ট হয়েও, যারা এক্সট্রোভার্ট তাদের কথাটা চিন্তা করুন, তারা তো পাগল হয়ে যাবে এই একাকিত্বে। কি আবার এটা উঠতে চাইতেছে না কেন? ঠিক আছে, এই যে ঘাসের উপর দিয়ে এলাম, ঘাসে কিন্তু একটা দাগ পড়ে গেছে, 2-3 দিন লাগবে দাগটা চলে যেতে। ঈগল গাছে হাতের বামে। ঈগলটা আছে, দেখুন কত সুন্দর পানির ফোয়ারা। পানির অনেক সুন্দর ফোয়ারা, আমি আরেকবার ঘুরায় দেখি।
উইকেন্ডেও চালু রাখছে, এই ব্যাপারটা ভালো লাগলো। কেউ নাই, আমার নিজেকে রাজা মনে হচ্ছে, যে মনে হচ্ছে এই পানির ফোয়ারাটা শুধুমাত্র আমি যাতে এনজয় করতে পারি সেজন্যই চালু করে রাখা হয়েছে আজকে। তো দেখুন কত বড় ঈগল, ঈগলটা সামনে থেকে দেখাবো। ও আচ্ছা, ওখানে ওটা কিন্তু ওয়েসলি সেন্টার সামনে, হ্যাঁ একটা যদি একটা ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, ওটা ওয়েসলি সেন্টার। ওরা হচ্ছে বোট দেয় আর কি স্টুডেন্টদেরকে ফ্রিতে। ওরা একটা ক্রিশ্চিয়ান অর্গানাইজেশন ইউএলএমের সাথে কোলাবোরেট করে ইউএলএমের জমিতেই সম্ভবত করছে, এস্টাবলিশ করছে একটা ওদের বিল্ডিংটা। তো এটার অনেকগুলো বিভিন্ন জায়গায় শাখা আছে কিন্তু, হ্যাঁ। তো ওয়েসলি ফাউন্ডেশন এখানে করে আর কি, কী বলে ওটাকে, কী করে, স্টুডেন্টদের সাথে অনেক ওদের এঙ্গেজমেন্ট আছে। তার মধ্যে একটা এঙ্গেজমেন্ট হচ্ছে যে ওরা স্টুডেন্টদেরকে বোট ফ্রিতে দেয় আর কি, কায়াকিং করার জন্য। তো ওয়েসলি মেম্বার ওদের সাথে আমার মাঝে মাঝে মিট আপ হয়েছে, ভালোই লেগেছে। সো এটা দেখুন, এটা কত সুন্দর একটা ঈগল, ম্যাজেস্টিক, এটাকে বলে ওয়ারহক্স। আচ্ছা, ওয়েসলি ফাউন্ডেশনের কায়াকিং বোটগুলো যদি দেখা যায় সেটা দেখাবো। এই যে কায়াকিং এর বোটগুলো আমি দেখতে পাচ্ছি, এখানে যে বোটগুলো দেখা যাচ্ছে এটা কায়াকিং এর বোট। আর এখানে সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে যেখানে দাঁড়ায় থেকে এই বায়ুর সৌন্দর্য উপভোগ করা যাবে। ঠিক আছে, আপাতত যাই, একটা লোক কাজ করছে এখানে, তো করি। অবশেষে এখন বাসায় যাচ্ছি। অনেক কিছু দেখানোর ছিল, স্টুডেন্ট সাকসেস সেন্টার এটা। তো এটা জাস্ট একটা এটা প্ল্যান ছাড়া জাস্ট ভাবলাম যে এইদিকে একটু আসি। সো সব কভার করছি না আর কি। আর সব কভার করে আসলেই কি খুব একটা ভালো হবে? সমস্যা নেই, কোনো স্টুডেন্ট হয়তো কাজে লাগবে। কোনো বাংলা ভাষার স্টুডেন্ট যদি এখানে আসতে চায় কখনো, সে হয়তো আমার ভিডিও দেখে একটু আইডিয়া পেলো। এখানে বুক সেন্টার আছে, আর পাশে কিন্তু স্যান্ডেল হল নাম একটা, হাতের বামে স্যান্ডেল হল, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ইউএলএম। ঠিক আছে, হলুদ ফ্ল্যাগ পড়ে গিয়েছে, লাল এবার। আচ্ছা, এটা কিন্তু একটা চার্চ।
ইউএলএমের ভেতরে ইউএলএমের জমিতে যতটুকু আমি জানি একটা চার্চ। সো লুইজিয়ানাতে অনেক চার্চ, অনেক। আমাদের দেশে যেমন 5 মিনিট পর পর ডিস্টেন্সে একটা মসজিদ, এরকম 5 মিনিট ডিস্টেন্সে এখানে একটা করে চার্চ।